সাউন্ড গ্রেনেড, জলকামান, পুলিশের বাধায় রণক্ষেত্র প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশের এলাকা। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেখানে জড়ো হলে তৈরি হয় উত্তেজনা। পরে ডিএমপি কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশের এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ বলেই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। নবম পে স্কেলের দাবিতে রণক্ষেত্র প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশের এলাকা। বিক্ষোভকারীদের হঠাতে প্রথমে জলকামান, পরে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। এই সময় আহত হন অনেকে। সুশৃঙ্খলভাবে রাজপথে আমরা দাবি জানাতে আসছি, এটা আমরা অন্যায় অপরাধ করি নাই। সেখানে আমাদেরকে গ্রেনেড হামলা, রাবার বুলেট, জলকামানের পানি দিয়ে আমাদের প্রতি যে নির্যাতন করেছে, আমরা আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রের সকলকে জানাইতে চাই, আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা তো রুটি রুজি পাওয়ার অধিকার রাখি। বৈষম্যমূলক বেতন কাঠামো পরিবর্তন চাই, পে স্কেল চাই। এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আজকে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, আমরা এখানে বসে যাব, পে স্কেল আদায় করে এখান থেকে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দীর্ঘ 13টি বছর আমরা পে স্কেল থেকে বৈষম্য, আমরা যে বেতন পাই মাসে 10 দিন চলতে পারি না। আমরা কি চুরি করব? আমরা কি ডাকাতি করব? আমরা কিভাবে চলি? পরে ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে বাধা দেন তারা। এ থেকে শুরু হয় সংঘাত। নবম জাতীয় পে স্কেল আমরা বাস্তবায়ন চাই এবং আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। 11 বছর পর আমাদের পে স্কেল চাচ্ছি। 11 বছর পর্যন্ত আমাদেরটা ডিলে হয়েছে। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা পে কমিশন গঠন করছে, এখানে লক্ষ কোটি টাকা পে কমিশনের পিছনে খরচ করা হয়েছে, তাহলে আমাদের কেন জাতীয় স্কেল আমাদেরকে দিবে না? দাবি আদায় না করলে আমরা এখানে বসে থাকবো। আপনারা তো সবসময় নিউজ করেন 20-30 হাজার টাকা, আপনারা তলে আসেন, দেখেন কোথায় 20-30 হাজার টাকা। আমাদের শুধু 15 হাজার টাকা পাই প্রথম। আমাদের সংসারটা কিভাবে চলে, 2টা বাচ্চা নিয়ে কিভাবে খাই, কিভাবে জীবন যাপনটা যায়, এটা কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখতেও চায় না। পরে ডিএমপি কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশের এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ বলেই আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়েছে। শেরাটন, কাকরাইল, বেইলি রোড এবং ডিবি অফিস পর্যন্ত ডিএমপি 29 ধারা মোতাবেক সবার সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা আছে। ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করি। পরে যমুনার সামনে থেকে সরে এসে শাহবাগ ও বাংলা মোটর এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।